বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং কলাতলী ৭ এবং ৮ নং ওয়ার্ড কর্তৃক আজকের নির্বাচনী পথসভা এবং মিছিল। আজকের এই পথসভা এবং মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং কলাতলী ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের একান্ত প্রিয় জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। উপস্থিত রয়েছেন ৮ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমাদের সকলের একান্ত প্রিয় জনাব মোহাম্মদ বেলাল ভাই। উপস্থিত আছেন অন্যান্য ওয়ার্ড দায়িত্বশীল কর্মী, সহযোগী এবং বাজার ব্যবসায়ী এবং মিডিয়ার ভাইয়েরা। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে আজকে আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা দীর্ঘ ১৭ বছর পর্যন্ত যে জুলুম নির্যাতন, এই বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, ২০২৪-এর ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার তাওহীদি জনতা, আম জনতা এবং ছাত্র জনতা সেই ফ্যাসিস্টকে হটিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, ঠিক কিনা? উপস্থিতি, আমরা মনে করেছিলাম এই স্বাধীনতার মধ্য দিয়ে হয়তো আমরা এই বাংলাদেশকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা মনে করেছি আমরা এক স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। আমরা মনে করেছি হয়তো এবার টেন্ডারবাজি আর চাঁদাবাজি এই বাংলার জমিনে চলবে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হয়েছে, যারা বিগত সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে তারা হয়তো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, স্যারগুলা রয়ে গেছে, ওই স্যারে আরেক দল বসে গেছে চাঁদাবাজির জন্য। প্রিয় উপস্থিতি, আমরা মনে করেছিলাম দীর্ঘ ১৭ বছর পর্যন্ত আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হতো, ইসলামপন্থী দলদেরকে জঙ্গিবাদী বলে গালি দেওয়া হতো, আমাদেরকে বলা হতো ধর্ম ব্যবসায়ী। আমরা মনে করেছি এই নতুন স্বাধীনতার মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই দেশে আর এই গালিগালাজ আর থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখি সেই ফ্যাসিস্টের ভাষায় এখন আমাদেরকে আবার নতুন করে সেই আগের সেম ফ্যাসিস্টের গালিগুলাই আমাদেরকে দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে মৌলবাদী বলা হয়, আজকে আমাদেরকে রাজাকার বলা হয়, আজকে আমাদেরকে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন কথা বলে আজকে আমাদেরকে অপবাদ দেওয়া হয়। উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে একটা কথা বলে যেতে চাই। স্বাধীনতার ৫৪ বছরে আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি। আমরা দেখেছি যখনই নির্বাচন আসতো, নির্বাচনের পূর্বে তারা আমাদেরকে ন্যায় নীতির বাণী শোনাতো, ঠিক কিনা? নির্বাচন যখন আসতো আমাদেরকে ন্যায় নীতির বাণী শোনাতো, আর নির্বাচন শেষে যখন ক্ষমতার মস্তদে বসতো তখন আমরা দেখছি যারা ন্যায় নীতির বাণী শোনাতো তারাই বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো, ঠিক কিনা? তারা ন্যায় নীতির কথা বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো বারবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বারবার তাদের কাছে প্রতারিত হয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন অঙ্গীকার দিয়ে আমাদেরকে তারা কৌশলে চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে ভোট আদায় করে তারা এই দেশটাকে লুটপাট করে খেয়েছে, ঠিক কিনা? তারা কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, তারা সুইস ব্যাংকে এদেশের লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা তারা সুইস ব্যাংকে নিয়ে পাচার করে সেখানে জমা করেছে, ঠিক কিনা? উপস্থিতি, এদেশের মজলুম মানুষগুলা মজলুমে রয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা বড় অবাক হয়ে দেখি, আমাদের এতদিন পর্যন্ত যে সকল বন্ধু সংগঠন ছিল, বন্ধু দল ছিল, যাদের সাথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি, রাজপথে একসাথে চলেছি, আমরা কি দেখলাম? যতদিন পর্যন্ত আমরা তাদের সাথে ছিলাম, আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের অত্যাচারিত হয়েছিলাম, তখন আমাদের সেই বন্ধু সংগঠনে বলতো আইরে জামায়াত ইসলামের সোনার মানুষগুলাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তারাই বলতো জামায়াত ইসলামের মতো এত ভালো দল হতে পারে না। তারাই বলতো আমাদের কর্মীদের চাইতে জামায়াত ইসলামের কর্মীরা ভালো। কিন্তু যতদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে ছিলাম, ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গী ছিলাম। আজকে যখন তাদের সঙ্গে নাই, এখন আমরা তাদের কাছে জঙ্গি হয়ে গেছি। সাথে থাকলে সঙ্গী
আর সাথে না থাকলে জঙ্গি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে তারাও আমাদেরকে আবার রাজাকার আলবদর বলে আজকে গালি দিতেছে। প্রিয় উপস্থিতি, শুধু এতটুকুই শেষ নয়, আজকে আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলা হয় আজকে ধর্ম ব্যবসায়ী। যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আমরা আপনাদেরকে বলবো আইনায় গিয়ে নিজের চেহারাটা একটু দেখেন, আইনায় গিয়ে একটু চেহারাটা দেখেন। আমরা সব সময় ধর্ম নিয়ে থাকি, আমরা টুপি পরি, আমরা দাড়ি রাখি, আমরা পাঞ্জাবি পরি, আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা সব সময় ধর্মের সাথে আছি, কিন্তু নির্বাচন যখন আসে, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমরা তাদেরকে দেখি তারা টুপি আর পাঞ্জাবি কিনে তখন মসজিদে দৌড়ায়। তখন তাদেরকে দেখি বড় বড় লম্বা লম্বা সালাম দিতে, তাদেরকে দেখি এখন মানুষের কাছে কাছে যাই বড় বড় সালাম লিস্কার আর হ্যান্ডসাপ করতে দেখি। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো তারা, ঠিক কিনা? এই উপস্থিতি, আজকে তারা আমাদেরকে বলে, আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে তারা ট্যাগ দিচ্ছে। আজকে বলা হচ্ছে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদেরকেও তারা ইসলাম মানতে বাধ্য করবে। আজকে তারা বলে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দু মা বোনদেরকেও বোরকা পড়তে বাধ্য করবে। এই উপস্থিতি, এই কথাগুলো বলেছিল ডাকসু, রাকসু, জাকসু, সাকসু, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন আগে তারা এই কথাই বলেছিল। তারা বলেছে যখন ছাত্র শিবিরের হাতে ক্ষমতা যাবে তখন তারা এই ক্যাম্পাস গুলার বিশ্ববিদ্যালয় গুলার ছাত্রীদেরকে বোরকা পড়তে বাধ্য করবে। এই উপস্থিতি, কেন আমরা বাধ্য করব? বরঞ্চ আজকে আমরা দেখছি যখন ডাকসু, জাকসু, সাকসু, রাকসু এ সকল বিশ্ববিদ্যালয়ে যেমন আজকে ছাত্র শিবির যেভাবে বিজয় লাভ করেছে, ওই বিজয়ের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে দেখেছি ওই বিশ্ববিদ্যালয়ের গুলার আমূল পরিবর্তন এসেছে, ঠিক কিনা? ওই ক্যাম্পাস গুলো এখন, যে ক্যাম্পাস গুলাতে এতদিন মদের আড্ডাখানা ছিল, ওগুলা মদ মুক্ত হয়েছে, ঠিক কিনা? ওগুলো এখন দর্শন মুক্ত হয়েছে। অতএব ছাত্র শিবির কি কোন বোনকে বলেছে বোরকা তোমাকে গাদ দিতে হবে, এই কথা বলেছে নাকি? উপস্থিতি, যারা ভুল বুঝিয়ে বলছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুদেরকে বোরকা গাদ্দা হবে, আমরা তাদেরকে বলতে চাই, আমরা কোরআনের সেই বাণী জানি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সে পালন করবে। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, বৌদ্ধদের ধর্ম বৌদ্ধরা পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমানেরা পালন করবে। কারো ধর্মের কোন নীতি কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না। এই উপস্থিতি, তার কারণ আমরা কোরআনের সেই বাণী জানি। অতএব আজকের এখান থেকে বলতে চাই, যেহেতু হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই এই দেশের নাগরিক, অতএব এই দেশকে যদি চাঁদাবাজ মুক্ত করতে হয়, এই দেশকে যদি দুর্নীতিবাজ মুক্ত করতে হয়, দর্শন মুক্ত করতে হয়, এদেশে যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? তাই আমরা আজকে দেখছি হিন্দু বৌদ্ধ ভাইরা আমাদের সাথে একত্রতা পোষণ করে তারা আজকে এদেশ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতে চাচ্ছেন, ঠিক কিনা? উপস্থিতি, বিগত সময়ে মুসলমান ভাইরা আমার যারা আছেন তারা বলতেন হুজুর আপনারা এক হয়ে যান, আপনারা এক হয়ে গেলে আমরা আপনাদের সাথে আছি। আজকে তাকিয়ে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ আজকে ইসলামী সমমনা 8টি দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? অতএব এখন আমাদের সেই ওয়াদা রাখার সময় এসেছে, ঠিক কিনা? আমরা দীর্ঘ 54 বছর আমরা প্রতারিত হয়েছি, আমরা